I am very happy today. I have got a new life and new van, and I will honors from today of my van. And today, first period, I was laborers. I was not any self van. এখন ধরেলেন ওদিন ভাড়ায় গাড়ি পাতাম না। ওদিন হলো বর্ষা, বৃষ্টি বাদল, গাড়ি চালাতে পারতাম না। গ্যারেজে গেলে ভাড়া দিয়ে যাও, অনেক সময় ভাড়া দিয়ে গাড়ি ভাড়া নিয়ে বাড়ি যাওয়া লাগে, বাজার করতে পারি না। একটা গাড়ি জেলা প্রশাসক থেকে যখন পাইছি, জেলা পরিষদ থেকে একটা গাড়ি পাইছি। এখন ভাড়া দেওয়া লাগবে না, এটা চালে আমার সংসার জীবনযাপন, আমি চারটা ডাল ভাত খেতে পারবো শান্তিভাবে। আগে ভাড়া ভ্যান চালাতাম, চালাতে এখন জেলা পরিষদে একটা দরখাস্ত দেই জেলা প্রশাসক, দেওয়ার পর আমি একটা নতুন ভ্যান পাই। আলহামদুলিল্লাহ, আর আমার ভাড়া ভ্যান চালাতে হবে না। আমি একটা অসহায় প্রতিবন্ধী, আমি ভ্যান চালাতে পারি। এ যাবৎ কোনো আমার কাছে ভ্যান ট্যান ছিল না, বুঝছেন। তারপরে আমার খুব কষ্টের দিন পার হতো। দুটা লাঠি আমার প্রতিবন্ধী। 24-25 অর্থ বছরে মোট 20 লক্ষ টাকার 15টি অটো ভ্যান গাড়ি আমরা আজকে প্রদান করছি। এই প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন নির্বাহী কর্মকর্তা রাহেন সরকার সাহেব সহ আমাদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ আছেন, ইঞ্জিনিয়ার আছেন। আজকে আপনারা দেখেছেন এখানে আমরা 15 জন অসহায় পরিবারকে আমরা অটো ভ্যান প্রদান করছি। এটি বাছাই প্রক্রিয়া আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের ছিল। গোটা ডিস্ট্রিক্ট থেকে 15 জন অসহায় পরিবারকে বাছা আসলে খুবই দুরূহ ব্যাপার। স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয়ের অনুমতিক্রমে আমরা এখানে জয়পুরহাটের 5টি উপজেলাকে কেন্দ্র করেই আমরা 15 জন বেকার যুবকদের মাঝে এখানে আমরা অটো ভ্যান বিতরণ করছি। এবং এখানে মাননীয় আমাদের প্রশাসক মহোদয় রয়েছেন, আমাদের সহকারী প্রকৌশলী রয়েছেন এবং অন্যান্য ব্যক্তিবর্গ রয়েছেন। আমাদের এখানে জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় এখানে আসলে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করার জন্য আমরা কর্মকাণ্ড হাতে নিয়েছি এবং এটা পর্যায়ক্রমে ধারাবাহিকতা চলমান থাকবে।